ক্ষমতার পালাবদলে পুরো পুলিশ বিভাগই এখন বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে। পুলিশের এই ব্যাপক রদবদলে ঢাকা মহানগরের সব থানার ওসিকে সরিয়ে দেওয়ার পর এবার শূন্যস্থান পূরণ করা হচ্ছে। 22 আগস্ট পুলিশ পরিদর্শক পদমর্যাদার 13 জন কর্মকর্তাকে ওসি হিসেবে ঢাকার বিভিন্ন থানায় বদলি করেছেন ডিএনপি কমিশনার মোহাম্মদ মাইনুল ইসলাম। গত 13 আগস্ট ও 18 আগস্ট দুই ধাপে ডিএনপির সব ধরনের ওসিকে সরিয়ে দেয় পুলিশ সদর দপ্তর। প্রথমে 18 জন ও পরে 32 জনকে বদলি করে দেশের বিভিন্ন প্রান্তের ট্রেনিং সেন্টারগুলোতে পাঠানো হয়। কয়েকজনকে পাঠানো হয় টুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও শিল্পাঞ্চল পুলিশে, যেখানে তাদের আর থানায় ওসির মতো কমান্ড পাওয়ার থাকছে না। নতুন দায়িত্ব পাওয়া ওসিদের মধ্যে মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে দক্ষিণখান থানায়, মোহাম্মদ নজরুল ইসলামকে পল্লবী থানায়, মোহাম্মদ তৌহিদ আহমেদকে গুলশান থানায়, মোহাম্মদ মাঝহারুল ইসলামকে ভাটারা থানায়, মোহাম্মদ আজহারুল ইসলামকে খিলক্ষেত থানায়, গোলাম ফারুককে রমনা থানায়, মোল্লা মোহাম্মদ খালিদ হোসেনকে পল্টন থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মোহাম্মদ সাইফুল ইসলামকে বাড্ডা থানায়, এরশাদ আহমেদকে বিমানবন্দর থানায়, মোহাম্মদ মনিরুল ইসলামকে মিরপুর মডেল থানায়, মোহাম্মদ মোবারক হোসেনকে তেজগাঁও থানায়, মোহাম্মদ হাফিজুর রহমানকে উত্তরা পশ্চিম থানায় এবং মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধানমন্ডি থানায় পাঠানো হয়েছে ওসির দায়িত্ব দিয়ে। মোহাম্মদ আজহারুল ইসলামকে শাহবাগ থানায় পাঠানোর কথা বলা হলেও পরে তাকে খিলক্ষেত থানার দায়িত্ব দিয়ে তার ক্ষেত্রে আগের বদলির আদেশটি বাতিলের কথা বলা হয়েছে। গত 5 আগস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার আমলে নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত করা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ মইনুল ইসলামকে। 7 আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক হারুন আর রশিদকে সরিয়ে পুলিশের এই এলিট ফোর্সের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমানকে। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।